আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ধূমপানকারীরা সাধারণত একথা বলেন যে কোরআন ও হাদিসে ধূমপান নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ নেই। অথচ কোরআনের একাধিক আয়াত ও হাদিসের একাধিক ভাষ্য দ্বারা প্রমাণিত যে ধূমপান নিষিদ্ধ। মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো না। সূরাতুন নিসা। এ আয়াতে আত্মহত্যাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর জেনে শুনে ধূমপান করা মানে এক ধরনের আত্মহত্যা করা। সুতরাং উক্ত আয়াত দ্বারা ধূমপান নিষিদ্ধ হওয়া প্রমাণিত হলো। অনুরূপভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ধূমপান নিষিদ্ধ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয়কে অপছন্দ করেন: অযথা কথাবার্তা বলা, সম্পদ নষ্ট করা এবং অধিক বেহুদা প্রশ্ন করা। সহিহুল বুখারী, সহিহুল মুসলিম। আর ধূমপানকারীরা অনর্থক সম্পদ নষ্ট করে, তাই উক্ত হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহুল বুখারী, সহিহুল মুসলিম। আর নিঃসন্দেহে ধূমপানের দ্বারা তার স্ত্রী, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী ও আশেপাশের লোকজনকে কষ্ট দিয়ে থাকে। আর মানুষকে কষ্ট দেয়া নিষেধ। সুতরাং ধূমপান নিষিদ্ধ। অতএব কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে ধূমপান করা হারাম ও নিষিদ্ধ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ধূমপান থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।